অনেকে কি করেন জানেন, কিছু কিছু অতি পণ্ডিতি মানুষ আছে, অতি পণ্ডিত, তারা কি করে হজ্জে গিয়া বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এবং মদিনার মসজিদে, বাইরে যে মসজিদে বড় করা হয়েছে এই জায়গাতে নামাজ পড়ে না। ওরা বলে নবীজির যুগে যে জায়গাটুকু কাবা শরীফ ছিল, হারাম শরীফের এলাকা, ওই জায়গাতেই নামাজ পড়ো, ওইখানে পড়লে 1,00,000 গুণ ফজিলত পাওয়া যাইব, আর যদি অন্য জায়গায় পড়ি ফজিলত পাবো না। তাদের ধারণা এটা একেবারে ভুল। মসজিদ যত সম্প্রসারণ হবে, যত দূর পর্যন্ত মসজিদ যাবে তত দূর পর্যন্ত ফজিলত একই ফজিলত। বলে যে না, কাবার চত্বরে যে তওয়াফ করে ওই সাইডে নামাজ পড়তে হবে, ভিতরে আরো দূরে যাব না। মদিনার মসজিদে ঠিক একই কাহিনী করতেছে তারা, এটা ভুল। এই সুডিটলা মসজিদ যদি ভবিষ্যতে কখনো কোনো এক যুগে সম্প্রসারণের প্রয়োজন হয়, এখান থেকে যদি বিল্ডিং পর্যন্ত এগুলো কিনে নিয়ে বাড়ায়, মসজিদ সুডিটলা মসজিদই থাকবে। এটা সব পুরোটাই মসজিদের অন্তর্ভুক্ত হবে। কাবা ঘর এই পর্যন্ত 10 বার সংস্কার হয়েছে। কয়বার? ইতিহাস বলে 10 বার সংস্কার হয়েছে কাবা ঘর। এখন যেটা হচ্ছে এটা হলো 11তম সংস্কার, সম্প্রসারণ হয়েছে। প্রথম সম্প্রসারণ হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার যুগে, খেলাফতের যুগে 17 হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন বাইতুল্লাহ যে কাবা ঘরের চত্বর যেটুকু আছে এটাকে বড় করতে হবে, আরো বাড়াতে হবে। তিনি হারাম শরীফের আশেপাশে যে কিছু বাড়িঘর ছিল ওগুলো কিনে নিলেন এবং বললেন কেউ নিজের বাড়িঘর বানায় এর এলাকায়, কারণ ভবিষ্যতে এটা আরো বড় করতে হবে, মানুষ আসবে, জায়গা হবে না। তিনি নিষিদ্ধ করে দিলেন, বাড়ি এখানে নিজের বাড়িঘর তৈরি করতে পারবো না। আর যাদের ছিল কিনে নিয়েছেন, তিনি সম্প্রসারণ করলেন, ওগুলো বাড়িগুলো ভেঙে হারাম শরীফের চত্বর আরো বড় করে নিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাসনামলে 26 হিজরিতে তিনি আরো সম্প্রসারণ করলেন মসজিদুল হারাম। এইভাবে পর্যায়ক্রমে সম্প্রসারণ আরো বড় হচ্ছে। শেষমেশের 9ম সংস্করণ হলো বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ, যেটা 1955 সালে, কত সালে? 1955 সালে। আগে ছিল 19,000 বর্গ মিটার পুরো হারাম শরীফের এলাকাটা, 19,000 বর্গ মিটার। সৌদ বিন আব্দুল আজিজ ক্ষমতায় আসার পরে সৌদির বাদশাহ তিনি এটাকে আয়তন বৃদ্ধি করে 1,60,168 বর্গ মিটার করেছেন, বৃদ্ধি করে দিলেন। যত বাড়িঘর ছিল, হোটেল ভেঙে টেঙে সব নিয়ে একের হারাম শরীফের ভিতরে ঢুকিয়ে দিলেন তিনি। 1,60,168 বর্গ মিটার করলেন। তিনি মিনার তৈরি করলেন 60টা, ওই যে লম্বা মিনার আছে না, আজান দেয় সুন্দর, 60টা মিনার বানিয়েছে। এই নির্মাণ কাজে তার ব্যয় হয়েছিল 621,6,42,000 রিয়াল। কত? 621,6,42,000 সৌদি রিয়াল খরচ করে তিনি এই কাবাঘরকে এত সম্প্রসারণ করেছেন। এই সম্প্রসারণের ফলে কাবা ঘরের মধ্যে আগে 3,000 লোক মাতাফের মধ্যে একসাথে তওয়াফ করতে পারত, পরে হলো 7,000, একসাথে 7,000 লোক তওয়াফ করতে পারে। তিনি এই ব্যবস্থাটা করলেন। সর্বশেষ যেটা করেছেন 10ম সম্প্রসারণ সৌদি আরবের বাইতুল্লাহ, 1988 সালে বাদশাহ ফাহাদ এটাকে আরো সম্প্রসারণ করলেন, যে মানুষের সংকলন হচ্ছে না, হারাম শরীফ আরো বৃদ্ধি করতে হবে এলাকা। তিনি এসে এর আয়তন করেছেন 3,09,000 বর্গ মিটার, 3,09,000 বর্গ মিটার। আগে 3 লক্ষ লোক একসাথে হারাম শরীফে নামাজ পড়তে পারত। আর বাদশাহ ফাহাদের 1988 সালের সম্প্রসারণ যারা বড় করেছেন এরিয়া, একসাথে 6 লক্ষ লোক হারাম শরীফে নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ। এখন চলতেছে 11তম সংস্করণ, 11তম সম্প্রসারণ, আরো বাড়ানো হচ্ছে। এবং বাদশাহ ফাহাদ এসে আগে ছিল 7টা মিনার, উনি আরো 2টা মিনার বাড়ায় 9টা মিনার করছে। কয়টা? 9টা মিনার করছে। তো মসজিদুল হারামের যত বাড়তে থাকবে, ওই সব পুরোটাই যত মসজিদের ভিতরে ঢুকে সব জায়গায় 1,00,000 গুণ সওয়াব পাবে। কত গুণ? 1,00,000 গুণ। আপনাকে আমাকে খুঁজে একবার কাবা ঘরের দেয়ালের কাছাকাছি দাঁড়ানোর কোনো দরকার নেই। এই অতি পণ্ডিতি বুদ্ধি বাদ দিতে হবে। মসজিদে নববীর কথা ঠিক একই। কাজেই আমাদের এই ধরনের ভুল যেন আমাদের ভিতরে না আসে। যতগুলো সম্প্রসারণ হবে সেগুলো মসজিদের অন্তর্ভুক্তই হয়ে যাবে।